নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কলকাতায় একের পর এক ডেভেলপমেন্টের কাজ চলছে। তার মধ্যে যেহেতু এই মুহূর্তে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, তাই অনেক রকমের বড় ঘোষণা কিন্তু না রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে, না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু আগে থেকে যে প্রজেক্টগুলো চলছিল সেই প্রজেক্টের উপর কিন্তু নিরন্তর কাজ চলছে। সরকারি কোনো ঘোষণা না হলেও বেসরকারি যে সমস্ত প্রজেক্টগুলোর উপর কাজ চলছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিটিএ। আর এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় ফার্স্ট টাইম যে একটা 11 একর জমির মধ্যে বিস্তৃত এলাকায় তারা প্রপার্টিটি তৈরি করছে, যেটা ডিজাইন বহুবার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সেই ডিজাইনের মধ্যে কিন্তু একটা নতুনত্ব আসতে চলেছে। একটা ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের মধ্যে বেশ কিছু সংস্থা ইনভলভ হচ্ছে যারা তাদের অফিস স্পেসেস নিচ্ছে। এমন খবর আসছে যে বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি যারা ইন্ডিয়াতে এন্ট্রি নিচ্ছে, সেটা এফএমসিজি হোক বা সেটা আইটি হোক বা সেটা টেকনোলজি বেসড কোম্পানি হোক, এমন কিছু স্মার্টফোন কোম্পানিও রয়েছে যারা এখানে তাদের ইদার রিজনাল হেডকোয়ার্টার অথবা দেশের মধ্যে হেডকোয়ার্টার খোলার পরিকল্পনা করছে। কিন্তু একই সাথে এই মুহূর্তে মাইনার হোটেলস গ্রুপের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করেছে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিটিএ, এবং সেখানে তারা একটা 5 স্টার প্রপার্টি আনতে চলেছে। প্রথমত এটা পূর্ব ভারতে তাদের প্রথম এন্ট্রি বলা যেতে পারে। গোটা পূর্ব ভারতে তারা প্রথম এন্ট্রি নিচ্ছে এবং একই সাথে ভারতে তাদের যে কটি জায়গায় বড় বড় প্রপার্টিজ রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য প্রপার্টি হতে চলেছে। অনন্ত্রা হোটেল তাদের বেশ কিছু রুমের সাথে এই হোটেলটি এখানেই রাখছে। কার্যত যারা বিমানবন্দর থেকে যাতায়াত করবেন তাদের জন্য কিন্তু জায়গাটা বিমানবন্দরের খুব কাছেই হচ্ছে। অন্যদিকে র্যাপিড ট্রানজিট সিস্টেমের সম্পর্কে বললে মেট্রো সার্ভিসেস কিন্তু অ্যাভেলেবেল। গোটা শহর এই মুহূর্তে ওয়েল কানেক্টেড মেট্রো সিটি দিয়ে। যদিও চিংড়িঘাটার যে ক্রসিং পয়েন্টটা নিয়ে এতদিন জট ছিল সেইটা আপাতত ছেড়েছে, তাই সেই জায়গাতেও কাজ শুরু হবে মে মাসে। আর তারপরে কিন্তু গোটা শহর এই র্যাপিড ট্রানজিট সিস্টেমের মধ্য দিয়ে জুড়ে যাবে। কাজেই এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা বাইরে থেকে কাজ করতে আসবেন বা অন্য শহরের অন্যান্য প্রান্ত থেকে কাজ করতে আসবেন তাদের জন্য যাতায়াতের একটা সুবিধা থাকছে। অন্যদিকে সোজা গাড়ি করে যদি আমরা নিউ টাউন হয়ে বেরিয়ে যাই তাহলে সেখানেও কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থার হেডকোয়ার্টার বা কর্পোরেট অফিস বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, এমনকি বেশ কিছু ডেটা সেন্টারও ওখানে তৈরি হয়েছে। তাই সেই সমস্ত জায়গাগুলোর সাথে যে সংযোগ সেটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। তাই এটা প্রকৃত অর্থে একটা বিজনেস প্রপার্টি বা বিজনেস হোটেল হয়ে উঠতে চলেছে। এছাড়া ওখানে আরো কিছু হোটেল আগে থেকেই উপস্থিত ছিল, কিন্তু এত বড় ব্র্যান্ডের ইস্ট ইন্ডিয়ায় প্রবেশ সত্যি একটা উল্লেখযোগ্য বিষয়। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। একটা বিষয় সামান্য ভুল হয়ে গেছিল, তাই তার সংশোধন প্রয়োজন। অনন্ত্রা হোটেল ইন্ডিয়াতে প্রবেশ করেছে শুধুমাত্র জয়পুরে একটি প্যালেস তারা হ্যান্ডেল করে। এরপর তাদের সব থেকে বড় প্রপার্টি ইন্ডিয়ায় অর্থাৎ দ্বিতীয় লাক্সারি প্রপার্টি হতে চলেছে কলকাতার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এই প্রপার্টিটি, যার জন্য এটা আরো বেশি উল্লেখযোগ্য। এই আন্তর্জাতিক ব্র্যান্ডের কলকাতায় এন্ট্রি, তাও এতদিন তারা একটা রিসোর্ট সামলাতো, কিন্তু এই বিজনেস হোটেল যে এন্ট্রিটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। এর পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, ইডেন গার্ডেন্স এবার রেনোভেশনের পথে হাঁটছে। তাদের সিটিং ক্যাপাসিটি এতদিন ছিল 68,000, যেটি ভারতবর্ষের একটা পুরনো স্টেডিয়াম। শুধু তাই নয়, যাকে ক্রিকেটের মক্কাও বলা হয়, সেই স্টেডিয়াম এবার তার সিটিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। 68,000 থেকে তাদের সিটিং ক্যাপাসিটি 86,000-এর কাছাকাছি পৌঁছচ্ছে। এতে বেশি সংখ্যক দর্শক কিন্তু এক জায়গায় একত্রিত হতে পারবে। কাজেই বেশ কিছুদিন ধরে বড় কিছু গুরুত্বপূর্ণ খেলা কিন্তু আহমেদাবাদে শিফট করানো হচ্ছিল। আর এবার তা নিয়ে কিন্তু অনেকের অনেক বক্তব্য উঠে আসছিল যে এখানে কেন হচ্ছে না, বারে বারে খেলা কেন আহমেদাবাদে শিফট করানো হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য কিন্তু এই মুহূর্তে ইডেন গার্ডেন্সকে রেনোভেট করে তার সিটিং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যদি সিটিং ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে সেই বিষয়ে কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট আমাদের সামনে উঠে আসবে যে এইবার সিটিং ক্যাপাসিটি বেড়েছে, অর্থাৎ বেশি সংখ্যক
দর্শক ধারণ করতে পারবে ইডেন গার্ডেন্স, তাহলে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ যা জায়গার অভাবে অন্য রাজ্যে শিফট করানো হতো বা অন্যত্র করানো হতো, সেটা হয়তো আগামী দিনে নাও হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের সম্মুখীন কিন্তু ইডেন গার্ডেন্স হতে পারে। এবার এই রেনোভেশনের কাজ হয়ে যাওয়ার পর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে কিন্তু ইডেন গার্ডেন্সের মাঠ ভারতের মধ্যে সব থেকে বড়, তাই আশা করা হচ্ছে যে আগামী দিনে এর সিটিং ক্যাপাসিটি বেড়ে গেলে তার গুরুত্ব আরো বাড়বে। আজকের মতন এই পর্যন্তই, এই দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। খুব বেশি কিছু এই মুহূর্তে ডেভেলপমেন্টের আপডেট কিন্তু চারিপাশ থেকে আসছে না, তবে যে সমস্ত খবরগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের শহরের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ, যেমন যেমন পেতে থাকবো আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে আরও একটি এপিসোডে। আজকের মতন এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।